দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 22 অক্টোবর বুধবার বিকেলে বিটেশ্বর খানকা শরীফ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল আওয়াল। এই যখন আমরা মাদকের অভিযান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দিয়েছিলাম, রেড অ্যালার্ট জারি করেছিলাম, তখন বলেছিলাম এই 8টার পর যাতে বিটেশ্বর খানকা শরীফ বা এক এলাকার মানুষ অন্য এলাকায় আমরা না দেখি, এরকম আমরা শুনছিলেন। আমরা রেড অ্যালার্ট জারি করেছিলাম, অনেক দিন আমরা শান্তিতে বসবাস করেছিলাম, চুরি বন্ধ হয়েছিল, মাদক বন্ধ হয়েছিল, আবার শুরু হয়েছে। নতুন নতুন ব্যবসায়ী আবিষ্কার হয়েছে, নতুন নতুন সেবনকারী আবিষ্কার হয়েছে, নতুন নতুন ডিলার আবিষ্কার হয়েছে। এখানে আমরা পরিষ্কার বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ একটা দল। এই দলের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন অঙ্গ সংগঠন সহ একটা শক্তিশালী দল। মাদক ব্যবসায়ীরা আপনারা গুটি কয়েক লোক, আমাদের কাছে আপনারা কিছুই না। আজকের পর থেকে এই বিটেশ্বর ইউনিয়নে আপনাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হলো। ইনশাল্লাহ আপনাদেরকে যেখানে পাওয়া যাইব, মাদক ব্যবসায়ী আমরা চিনি আপনাদেরকে যদি এরকম আবার আজকের পর থেকে মাদক ব্যবসা করেন, এরকম পাওয়া যায়, আপনাদেরকে ধরে ইনশাল্লাহ পুলিশে সোপর্দ করা হবে। এতে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি মডেল থানার সাব ইন্সপেক্টর রফিকুল ইসলাম রাফি। না 10টার পরে যেন বাইরে থাকে, 8টার পরে যেন বাইরে থাকে। আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি, আমার বাবা মা এই মাগরিবের নামাজের পরে আমরা ঘর থেকে বের হইতে পারিনি। পড়াশোনা, অন্য কাম করলে অন্য কোনো কিছু, কিন্তু এই একটা জিনিস চেষ্টা করেন। আর বাইরের লোক আপনার গ্রামে ঢুকলেই অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করবেন, এতে কোনো বাধা নাই, আইনে কোনো বাধা নাই। আপনি জিজ্ঞাসা করবেন, কারণ এতে ডাকাতি হইতে পারে, চুরি হইতে পারে, যে কোনো অকারেন্স ঘটতে পারে। বাইরের লোক আসলেই আপনি জিজ্ঞাসাবাদ করেন। এখন আবার সমস্যা হয়ে গেছে, মব সৃষ্টি হয়ে যায়, মারধর করবেন না। জিজ্ঞাসাবাদ মানে মারধর না, আপনি ভালোভাবে ইনকোয়ারি করেন যে কার কাছে আসছেন, কার বাড়িতে আসছেন, ভালোভাবে চেষ্টা করেন, ছবি তুলে রাখেন। আমাদেরকে যদি মনে হয়, সন্দেহ হয়, অন্য যার কাছে আসছে তার কাছে নিয়ে যান। শত উদ্যোগ না দিতে পারলে আমাদেরকে জানান, আমরা নিয়ে যাব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান গোলজার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, সহ সভাপতি মোহাম্মদ মতিন ব্যাপারী, সহ সভাপতি আবু সায়েম মিয়াজি, সহ সভাপতি রুবেল মিয়া অটল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম ভুইয়া। এই মাদক বিরোধিতা, মাদকের কারণে অতিষ্ঠ হয়ে কেউ যদি তার সন্তানকে যদি প্রশাসনের হাতে তুলে দেন, তাহলে আমি বলে দিলাম, একটা পুরস্কার ঘোষণা করে দিলাম, ওই বাবা মার জন্য বিটেশ্বর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে 10,000 টাকা পুরস্কার। প্রতিটা যে 21টা গ্রামে যেই সমাজগুলি আছে, আমরা ওয়ার্ড ও গ্রামকে আমরা আলাদা দেখব না। আমরা সমাজকে, এটাই যেহেতু এটা একটা মরণবিধি, এটার চিকিৎসা দিতে হবে। এটার চিকিৎসা করতে গিয়ে যেটা প্রয়োজন, আমাদের যদি যে এটা যুদ্ধ ঘোষণা করতে হইব, ইনশাল্লাহ যুদ্ধ ঘোষণা করব। কিন্তু আমরা পরিকল্পনা করতেছি ইতিমধ্যেই। আমরা শুধু এই মিটিংটা করলেই শুধু শেষ হইল না, এটার বাস্তবায়ন রূপ দিতে যেয়ে আমাদের যে কথাগুলি দরকার, ওই কাজগুলো আমরা করব। আপনাদের সাথে আবার আমাদের একাধিকবার দেখা হবে। এর মধ্যে যারা সেবন করে বা বিক্রি করে তাদেরকে এই মেসেজটা পৌঁছাই দিবেন। এছাড়াও মোবারক হোসেন মাস্টার, SM রুহুল আমিন সর্দার, নুরুজ্জামান BDR, মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া, নুরুজ্জামান মিয়া, শামীম মোল্লাহ, আজহারুল গোলজার, আল আমিন শিকারী, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম খলিল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। নিজের গড় যদি ঠিক করতে পারেন তো সমাজ ঠিক, গ্রাম ঠিক, সব ঠিক। ঠিক আছে, আপনার গড়টাকে ঠিক করেন। আমরা ছেলে মেয়ে কোথায় যায়, ছেলেটাকে যে দাক্ষিণ করো, উপযুক্ত ছেলে হয়েছে। ছেলে যখন বড় হয়, ছেলে এবং মেয়ে বড় হইলে মা বা এবং মা আলাদা কেয়ার রাখে যে আমার মেয়েটা উপযুক্ত হয়েছে, কোন ছেলের সাথে নাকি অঘটন ঘটাই দেয়। ছেলেদের এবং আমাদের ভাইদের, ছোট ভাইদের সব কখন কোথায় তারা সময় কাটায় রাত রইলে, আমরা সবাই এই খেয়াল রাখবো কিনা। আর আমরা এই মাদকের বিরুদ্ধে সবাই সজাগ থাকবো। যেটা করার দরকার সেই কাজটাই বিএনপি করতে হবে। আজকে এটাই হচ্ছে তাদের প্রধান দায়িত্ব আমি মনে করি। কোনো সাংগঠনিক সংগঠন ব্যতীত কোনো জিনিসকে একবারে দমন করা সম্ভব না। বৃহত্তম একটা দল বিএনপি,
একটা বলিষ্ঠ নেতৃত্বে আমাদের সমাজ থেকে সেটা চিরতরে বিদায় নেবে, সেটাই আমাদের প্রত্যাশা। আমি ভালো কিছু করে যদি যাইতে পারি তাহলে বলবো যে লোকটা ভালো লোক ছিল, আর আমি যদি ওই সন্ত্রাসকে মদত দিয়ে যাই তো পুরো মুরব্বী ছিল তো সন্ত্রাসকে মদত দিয়ে গেছে। আমি শুধু এই কথাই বলবো, আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি এবং মা বাবার প্রতি অনুরোধ করছি আপনাদের ছেলে মেয়েদেরকে ভালো করে দেখেন, ভালো করে শাসন করেন, ভালো করে তাদের প্রতি কমিটমেন্ট হন। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।